হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ভাপে তালের কেক তৈরি করে দেখাবো। অনেকটা বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা পিঠার মতো। এটাতে এক্সট্রা শুধু তালের রস সংযোজন করতে হয়। আপনারা খুব সহজেই বাসায় এটা তৈরি করতে পারবেন, আর খেতেও দারুণ টেস্ট। এই কেকটা বানাতে আমার লাগবে কিছু পাকা তালের রস, আর এই রসটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা আমার চ্যানেলে দেয়া আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, দেখে নেবেন। আমি এখানে 2 কাপ তালের রস নিয়েছি। আমার লাগবে কিছু চালের গুঁড়া, কিছু চিনি ও নারিকেল। আমি প্রথমে তালের রসটা নিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে মেখে নিব। একসাথে সবগুলি চালের গুঁড়া না দিয়ে প্রথমে একটু দিয়ে মেখে পরে আবার একটু দিয়ে মাখবো। এভাবে 4-5 বার মেখে খামিরটা তৈরি করব। বেশি বেশি মথে খামিরটা তৈরি করলে কেকটা পারফেক্ট হবে। আমার তালের রসে চালের গুঁড়া মিক্স হয়ে গেছে। দেখুন, আমি ঠিক এরকম ঘন করে মিক্সারটা তৈরি করলাম। এর চাইতে বেশি বা কম ঘন করলে কেকটা পারফেক্ট হয় না, খেতেও ভালো লাগে না। আপনারা খামির তৈরি করতে গিয়ে যদি খামিরটা পাতলা হয়ে যায় এবং আপনাদের নিকট যদি চালের গুঁড়া আর না থাকে, তাহলে কিছু আটা বা ময়দা মিশিয়ে নিতে পারেন। অনুরূপভাবে খামিরটা ঘন হয়ে গেলে আর তালের রস না থাকলে একটু দুধ মিশিয়ে নেবেন। এখন আমি আধা কাপ চিনি নিয়ে মিক্সারটাতে মিশিয়ে নিচ্ছি। আমার কেকটা বানাতে যতটুকু চিনি লাগবে আমি কিন্তু ততটুকু চিনি এখন দিব না, আংশিক দিলাম, বাকিটা আমি পরে দিব। এখানে যতটুকু খামির আছে তার চাইতে দ্বিগুণ সংকুলান হবে এমন একটি গভীর পাতিলে খামিরটাকে ট্রান্সফার করে নিয়েছি। অবশ্য শুরুতেই যদি তালের রসটা একটি বড় পাতিলে নেন তাহলে আর ট্রান্সফার করতে হবে না। এখন আমি পাতিলটাকে ঢাকনা দিয়ে একটি তোয়ালে দিয়ে পেঁচিয়ে একটু গরম জায়গায় 10-12 ঘন্টার জন্য রেখে দিব। এভাবে রেখে দেওয়ার ফলে 10-12 ঘন্টা পর খামিরটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কম্বল দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন। আগের দিনে আমার নানি দাদিরা চালের ড্রামের ভিতর ঢুকিয়ে রেখে দিয়ে পরদিন পিঠা বানাতো। 10-12 ঘন্টা পর দেখুন আমার খামিরটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাতে বাকি উপকরণগুলি দিচ্ছি। দিয়ে দিলাম কিছু নারিকেল কোড়া ও কিছু ছোট করে কাটা নারিকেল, 3টি ডিম, এক কাপ চিনি, 1 কাপ পাউডার দুধ ও 1/4 কাপ ঘি। আসলে সবগুলি উপকরণই দিবেন আপনার স্বাদ মতো। এগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে 10-12 ঘন্টা রেখে দেওয়ার প্রয়োজন নাই। আমি আসল স্বাদটা পাওয়ার জন্য সনাতন পদ্ধতিতে খামিরটা তৈরি করলাম। একটি কেকের মল্ড নিয়ে সেটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন মলটাতে খামিরটা দিয়ে দিচ্ছি। পুরোপুরি ভর্তি করব না, কারণ খামিরটা একটু ফুলবে। কোনো গ্যাপ যাতে না থাকে সেজন্য নেড়েচেড়ে ফিল আপ করে নিচ্ছি। সুন্দরের জন্য উপরে একটু নারিকেল কোড়া দিয়ে দিলাম। এখন আমি চুলায় চলে আসলাম। প্রথমে একটি বড় মুখওয়ালা ছড়ানো পাতিল নিয়ে তাতে এরকম একটি লোহার রিং, যেগুলিতে আমরা হাঁড়ি পাতিল রাখি, সেটা বসিয়ে দিলাম। এখন এটাতে রিংয়ের সমান করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই পানির ভাপ বা বাষ্প দিয়েই কিন্তু আমার কেকটা সিদ্ধ হবে। কেকের মলটা রিংয়ের উপর বসিয়ে দিলাম। কেকটাতে যাতে ভাষ্পের পানি না ঢুকে সেজন্য ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে পানিটাতে বলক আসার পর চুলার আঁচটা এবার সম্পূর্ণ মিডিয়াম লো আঁচে রেখে কেকটা তৈরি করব। ঢাকনা দিয়ে কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 20 মিনিট পর আমি একটি ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কেকটি এখনও রেডি হয় নাই, কারণ ভিতরে কাঁচা রয়ে গেছে বলে ছুরিটাতে লেগে আছে।
আমি আরও কিছুক্ষণ জাল করব। এই অবস্থায় যদি আপনার পাতিলে পর্যাপ্ত পানি না থাকে তাহলে একটু গরম পানি দিয়ে দিবেন। আরও 10 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। আমি এখন কেকটা উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ট্রান্সফার করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কি চমৎকার হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। একদম সফট। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই কেকটা তৈরি করবেন, তাহলে আসল তালের কেকের স্বাদ পাবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।